আজকে ডাকসু মনোনয়ন ফরম গ্রহণের শেষ দিন। সেই উপলক্ষে আজকে আমরা আমাদের প্যানেলের পূর্ণাঙ্গ প্যানেলে ফরম নিয়েছি। আমি খায়রুল হাসান মারজান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে প্যানেল হচ্ছে সেই প্যানেল থেকে জিএস পদপ্রার্থী। আমার সাথে আমাদের বাকি পূর্ণাঙ্গ প্যানেলের শিক্ষার্থীরা আছেন। আজকে আমরা দেখছি একটি অত্যন্ত চমৎকার পরিবেশ। সকল শিক্ষার্থীরা উৎসব মুখের একটি পরিবেশের মধ্যে তাদের সবার মনোনয়ন ফরম দিচ্ছেন। তো সেই জায়গা থেকে কিছু কিছু জায়গায় আমরা কিছু আশঙ্কার জায়গাগুলো দেখছি। বিশেষ করে আমরা এটা বিশ্বাস করতে চাই যে এতদিন পরে ডাকসু নির্বাচন হচ্ছে, সেখানে ডাকসু নির্বাচনের কমিশনার যারা আছেন, যারা প্রশাসনে যারা আছেন, তারা যেন অবশ্যই নিরাপত্তা থাকেন এবং সুন্দরভাবে এটা আয়োজন করেন। কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি আজকের দিনে, আপনারা জানেন যে ডাকসুর আচরণবিধির মধ্যে স্পষ্ট উল্লেখ করা আছে, কোনো প্রার্থী মনোনয়ন ফরম তোলা কিংবা জমা দেওয়ার সময় তার সাথে 5 জনের বেশি থাকতে পারবে না এবং সে কোনোভাবেই কোনো স্লোগান কিংবা কোনো মিছিল নিয়ে সে যাতায়াত করতে পারবে না। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি আজকে ছাত্রদলের একজন শিক্ষার্থী কান্দিবাড়ি হামিদ, তিনি মনোনয়ন ফরম দিয়েছেন। মনোনয়ন ফরম দেওয়ার সময় তিনি মিছিল নিয়ে এসেছেন এবং স্লোগান দিতে দিতে নির্বাচন কমিশনার রুমে প্রবেশ করেছেন। তাৎক্ষণিক আমরা কমিশনারকে সেটা জানানোর পরে কমিশনার জুনিয়র থেকে পাঠিয়ে দিয়ে কোনোভাবে তাকে থামিয়ে দিয়েছে। কিন্তু এটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন হওয়া সত্ত্বেও তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নির্বাচন কমিশন নেয়নি। সেজন্য আমরা অপেক্ষায় আছি। আমরা আশা রাখতে চাই যেহেতু স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন করেছে, সেখানে নির্বাচন কমিশন কি উদ্যোগ নেয় আমরা সেটা দেখার অপেক্ষায় আছি। যদি এখানে নির্বাচন কমিশন যদি কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে আমরা মনে করব এই সামনের ডাকসু যে হতে যাচ্ছে সেই ডাকসুটিকেও একটি অকার্যকর এবং ব্যর্থ এবং একটি 19 সালের মতো একটি ব্যর্থ ডাকসু আয়োজনের পায়তারা বিষয়গুলো ঘোষণা করছে। সেই জায়গা থেকে আমরা অপেক্ষা আছি। আমরা দেখব যারা আচরণবিধি স্পষ্টভাবে একদম কমিশনার রুমের সামনে বসে আচরণবিধি লঙ্ঘন করেছে, তাদের ব্যাপারে কমিশন কি পদক্ষেপ নেয় সেটা আমরা দেখছি। আমরা এই ধরনের পেশিশক্তির যে প্রবণতা, এই ধরনের আচরণবিধি লঙ্ঘনের যে ধৃষ্টতা, এই বিষয়গুলো নিয়ে আমরা আশঙ্কায় আছি। ডাকসু নিয়ে আমরা আশঙ্কায় আছি। আমরা আশা করব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কার্যকরী ভূমিকা পালন করবে। আমরা আপনাদেরও সহযোগিতামূলক ভূমিকা আমরা আশা করছি এই জায়গা থেকে। এবং আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা 2019 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমরা পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে অংশগ্রহণ করেছিলাম। আমাদের এই ডাকসু নির্বাচনের ক্ষেত্রেও গত 7ই আগস্ট আমরা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছি। আজকে আমরা মনোনয়ন ফরম তুলেছি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থে, শিক্ষার্থীদের সার্বিক স্বার্থে আরো অন্যান্য বিভিন্ন ধরনের লোককে আমাদের মধ্যে ইনক্লুড করার জন্য আমরা একত্রিত কোয়ালিশনের যে চিন্তা, সেটা আমরা এগিয়ে যাচ্ছি। সেজন্য আমরা আগামীকালকে আমাদের পূর্ণাঙ্গ প্যানেলে কোন পদে অথবা আপনাদের কোয়ালিশনে যায়, তখন আমরা কোন ফরম্যাটে যাবো সেটা নিয়ে আগামীকালকে আমরা আপনাদেরকে ব্রিফ দিয়ে জানাবো। এই পর্যন্ত ডাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে আপনাদেরকে আমরা কথা বললাম। আমাদের যে এখন যে প্যানেল আছে, সেই প্যানেলের মধ্যে আপনারা জানেন আমাদের একাধিক নারী শিক্ষার্থী আছেন, আমাদের সাথে ক্ষুদ্র নিগোষ্ঠীর যে শিক্ষার্থীরা তারা আছেন, আমাদের সাথে শারীরিকভাবে ডিসেবল যারা, এই যে সৈনিক যারা আছেন, তারা নিজের শরীরের সাথে লড়াই করে, প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে তারা শিক্ষা জীবন পালন করছে, তাদের প্রতিনিধি নিশ্চিত করতে আমাদের সাথে ডিসেবল প্রার্থী তারাও আমাদের সাথে আছেন। আমরা একটি ইনক্লুসিভ ক্যাম্পাস, ইনক্লুসিভ ডাকসু এটা আয়োজনের জন্য আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সেই চেষ্টা করছি। আপনাদের থেকে সেটা